সামনে হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি নদীর সঙ্গম স্থল। মন্দিরের বাইরে থেকে একদম সামনাসামনি আছে নরসিংহদেবের মূর্তি। শুধুমাত্র নরসিংহদেবের মূর্তি দেখতে পাওয়া যায়। আর এই সামনে দেখো, এখানে হচ্ছে জুতো রাখার জায়গা বিনামূল্যে। আর ঠিক পাশেই এইখানে রয়েছে ব্যাগ এবং মোবাইল ফোন রাখার জায়গা। কিন্তু মন্দিরে ঢোকার কি বড় লাইন। হরে কৃষ্ণ, সুপ্রভাত। রাধা কৃষ্ণের ডাকে সাড়া দিতে যাচ্ছি আমরা মায়াপুরে। শ্রীরামপুর স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে সকাল 6:06। স্টেশনের বাইরে বাঁ দিকে টোটো স্ট্যান্ড। সেখান থেকে ফেরিঘাট পর্যন্ত যাবার মাথাপিছু ভাড়া 20 টাকা করে। বাঁ দিকে ছোট লঞ্চ ভাড়া 5 টাকা করে এবং ডান দিকে বড় লঞ্চের ভাড়া মাথাপিছু 10 টাকা। সামনে হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি নদীর সঙ্গম স্থল। এদিকটা হচ্ছে ভাগীরথী নদী আর ওদিকটা হচ্ছে জলঙ্গি নদী। পিছনে বাস আর টোটোর একই ভাড়া, 10 টাকা করে ভাড়া। মন্দিরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম মধ্যাহ্নভোগের কুপনটা কেটে নেবে। এই যে ডান দিকে পরস্পর টিকিটের কাউন্টার রয়েছে। নামহট্ট ভবন 50 টাকা, গীতা ভবন 60 টাকা, সুলভ ভোজনালয় 40 টাকা এবং গদা ভবনে 80 টাকা করে টিকিটের মূল্য। এই যে এই মন্দিরটা যে নির্মাণ হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ইস্কন মন্দির, যার নির্মাণ কাজ শেষ হবে প্রায় এখনো
2 বছর সময় লাগবে। এই মন্দিরের ভিতরে কেবলমাত্র নরসিংহদেবের মন্দিরটাই দেখতে পারবে। তার জন্য ভিতরে ঢোকার জন্য কিছু টাকা ডোনেট করতে হবে, মেবি 100 সামথিং। দেখো মন্দিরের বাইরে থেকে একদম সামনাসামনি আছে নরসিংহদেবের মূর্তি। শুধুমাত্র নরসিংহদেবের মূর্তি দেখতে পাওয়া যায়। আর ভিতরে বাম দিকে প্রভুপাদের শ্রীমূর্তি, ডান দিকে অর্থাৎ প্রভুপাদের সামনাসামনি অষ্টসখীর সহিত রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ, এবং আরও 4 পা হেঁটে সামনে এগিয়ে গেলে ডান দিকে পঞ্চতত্ত্বের শ্রী বিগ্রহ, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর এবং শিবাস। বাকি এইখানটা করে চেকিং করার পরে তারপরে ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে। তো চলো, এখন সময় হচ্ছে 9:25, আর এবার মোবাইল ফোন জুতো জমা রেখে এখন যাব মন্দিরেতে। বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে মন্দির থেকে বেরিয়ে। আর এই সামনে দেখো, এখানে হচ্ছে জুতো রাখার জায়গা বিনামূল্যে, আর ঠিক পাশেই এইখানে রয়েছে ব্যাগ এবং মোবাইল ফোন রাখার জায়গা। কিন্তু এখন ব্যাগ জমা নেয় না, কেবলমাত্র মোবাইল ফোনটা জমা নেয়। মোবাইল ফোন জমা রাখার জন্য 5 টাকা করে টিকিট রয়েছে। মন্দির দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। এই যে গীতা ভবন, গীতা ভবনে খাবারের জন্য লাইনটা দেখো, ওই দেখো ওইখানে হচ্ছে ঢুকবে, আর লাইনটা গেছে হচ্ছে গিয়ে দেখো। এখন কার্তিক মাস, তাই এখন এই মাসটাতে প্রচুর দর্শনার্থী আসছে, যার জন্য যতগুলো ভবন রয়েছে, নামহট্ট বলো, গদা বলো, গীতা বলো, প্রত্যেকটা ভবনে খাবার লাইনে বিশাল ভিড়। দেখো এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে, তো তোমরা এইখানেতে জুতোটা রাখবে। গীতা ভবনের হলঘরটা বিশাল বড়। বয়স্ক মানুষ এবং যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা। লাইন দিয়েছিলাম 1:25-এ, আর সিট পেলাম 2:15-তে। আজ প্রসাদে আছে ভাত, সবজি, ডাল, পনিরের সবজি এবং পরমান্ন। পরমান্ন ছাড়া সমস্ত খাবার 2 থেকে 3 বার রিপিট হয়। গীতা কয় বাংলা? গীতা ফ্রি। গীতা ফ্রি? হ্যাঁ, গীতা ফ্রি আছে। বাংলা না হিন্দি? বাংলা। বাংলা। গীতাটা ফ্রি আছে, আর 5টা বই আছে 299 টাকা, সাথে ক্যালেন্ডারও আছে। এই দেখুন, দেন তো গীতাটা দেন, দেখুন একদম সহজ বাংলা ভাষায়, মানে গীতাটা ফ্রি আছে। এই 5টা বই আর সাথে ক্যালেন্ডার আছে। দেখি 5টা বই দেখি। প্রভুপাদের, বাহ, এটা তো আমার কাছে আছে, আদর্শ প্রশ্ন উত্তর, ভালো ব্যাপার। গীতার গান। তোমরা মায়াপুরে মন্দির আসার পরেই তোমরা গোশালা গিয়ে ঘুরে আসতে পারো, আর চাইলে দুপুরে লাঞ্চ করার পরে এই যে সময়টা 4টের সময় আবার মন্দির খুলবে, তো এই সময়টা তোমরা চাইলে গোশালা ঘুরে আসতে পারো। কিন্তু আমরা এখন যাচ্ছি এইখানে সামনে, দেখো ব্রহ্ম জিজ্ঞাসা
এই সৎসঙ্গে আমরা এখন এখানে বসবো। আত্মাটাকে কেটে পাওয়া যাবে না, আত্মা আছে। আত্মাটার আকার হলো চিন্ময়। গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। চলো এখন ঘড়িতে 4টে বেজে গেছে, 4:10। আর একবার আমরা মন্দিরে ঢুকি, মন্দিরে ঢুকে তারপরে বেরিয়ে পারি। ভাই মন্দিরে ঢোকার কি বড় লাইন। আমরা মন্দিরের ভিতরে ছিলাম তাই বুঝতে পারিনি, বাইরে আসার পরে বুঝতে পারলাম যে কি বিশাল লাইন। সবাই তো ভিতরে ঢুকতে পারবে না, অসম্ভব ব্যাপার। ওই বাইরে স্ক্রিনে দেওয়া আছে, ওইখান থেকে দেখবে। এখানে ফুচকা 20 টাকা 6 পিস। লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, শপিং টপিং করতে পারো। আর এটা হচ্ছে আমাদের শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। সত্যি মন্দির থেকে বেরোতে একদম ইচ্ছা করছিল না। এই এরিয়া থেকে বেরোতে ইচ্ছা করছে। হ্যাঁ, মন্দির থেকে বেরোতে ইচ্ছা করে না। আর রাধাকৃষ্ণের দিকে তাকিয়ে থাকলে যেন মনে হয় তাকিয়েই থাকি সর্বক্ষণ। চলো এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা। তো এবার টুকটুক করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যালো, তো এখন সময় 7টা বেজে 20 মিনিট। আর আমরা এসে পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে। আর আমাদের ট্রেন আছে 8টা 9, যেটা শ্রীরামপুর ঢুকবে ওই 10টা এরকম সময়। এই ব্লগটাতে সবথেকে বেশি ভালো তোমাদের কোন জায়গাটা লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর খুব শিগগিরই আসছে আর এক নতুন ভিডিও। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি, তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফিরছি খুব শিগগিরই ভ্রমণ ডায়েরিতে আরও এক নতুন ভিডিও নিয়ে। গলাটা একটু বসে গেছে, মনে হচ্ছে ঠান্ডা লাগবে। না না, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব শিগগিরই ভ্রমণেতে আরও এক নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।